ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ইন্ট্রোডাকশন টু সিএনসি প্রোগ্রামিং বা সিএনসি পার্ট প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তাই এটি হলো এই সিরিজের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটি যদি তোমরা মিস করে থাকো তাহলে এখানে ক্লিক করে আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তাহলে তোমরা এটা বুঝতে পারবে, না হলে কিন্তু এই ভিডিওটা তোমরা কিছুতেই বুঝতে পারবে না। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে সিএনসি পার্ট প্রোগ্রামিং কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটা পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখতে থাকো। তো আগের ভিডিওতে আমি কিছু কোডের কথা বলেছিলাম, কিছু অ্যালফাবেটের কথা বলেছিলাম এবং কিছু অ্যাক্সিসের কথা বলেছিলাম, অ্যাবসলিউট, ইনক্রিমেন্টাল, ডাইমেনশন, এগুলোর কথা বলেছিলাম। তো সেগুলো সম্পর্কে প্র্যাকটিক্যাল বুঝবো। তা প্রথমে বুঝি যে জি কোড এবং এম কোড, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, সেগুলো কি এবং কোথায় কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়। তো ফার্স্ট দেখো, এদিকে লেখা আছে জি কোড, এগুলোতে লেখা আছে জি কোড, আর এখানে লেখা আছে এম কোড। তা জি কোড এগুলো ইম্পর্টেন্ট। জি কোড দেখো টোটাল 100 খানা জি কোড আছে, তার মধ্যে এইগুলো কিছু ইম্পর্টেন্ট যেগুলো আমাদের পার্ট প্রোগ্রামিং করতে কাজে লাগবে। বাকিগুলো যে কাজে লাগবে না সেটা নয়, সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা অ্যাপ্লাই করব। আর এগুলো আমরা থিওরিটিক্যালি যে ম্যানুয়াল পার্ট প্রোগ্রামিং সেটা করার জন্য এগুলো শুধুমাত্র কাজে লাগে। তো ফার্স্ট দেখো লেখা আছে G00, এটা হলো র্যাপিড পজিশনিং অ্যাট র্যাপিড স্পিড, মানে পয়েন্ট টু পয়েন্ট পজিশনিং। একটা পয়েন্ট থেকে আর এক পয়েন্টে যদি ডাইরেক্ট যেতে যায় নন কাটিং ফর্মে, কাটিং নয়, যখন কোনো কাটিং করব না, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যখন যাব তখন আমরা G00 কোড দেব। তারপর দেখো G01, লিনিয়ার ইন্টারপোলেশন মেশিনিং এ স্ট্রেট লাইন। যখন আমরা কাটিং করব এবং স্ট্রেট লাইনে কাটিং করব তখন আমরা G01 এটা দেবো, কাটিং করব। দেখো এটা আর এটা মনে হতে পারে একই, কিন্তু এটা হলো নন কাটিং আর এটা হলো আমাদের কাটিং। তাহলে এই দুটো বোঝা গেল কোথায় অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো লেখা আছে G02, সার্কুলার ইন্টারপোলেশন ক্লকওয়াইজ। আর্ক যখন কাটিং করব, যখন আর্ক কাটিং করব তখন এবার ক্লকওয়াইজ, যখন টুলটা এই দিক থেকে এইভাবে মুভ করবে, এইভাবে যখন মুভ করবে তখন আমরা G0 ইউজ করব। এবার দেখো G03, সার্কুলার ইন্টারপোলেশন কাউন্টার ক্লকওয়াইজ আর্ক। আর্ক কাটিং হবে কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ, মানে এইভাবে যখন কাটিংটা হবে এই দিক থেকে এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, তখন আমরা G03 এই কোডটা ইউজ করব। তারপরে দেখো কাটিং এর ক্ষেত্রে আমরা ইঞ্চ, ডাইমেনশন হয় ইঞ্চে দিই না মেট্রিকে দিই, সেটা যদি ইঞ্চ ইউনিট ইউজ করি তাহলে আমরা কমেন্ট দেবো G20, আর যদি মেট্রিক ইউনিট ইউজ করি তাহলে আমরা কমেন্ট দেবো G21। এবার যখন আমরা কোনো থ্রেড কাটিং করব, থ্রেড কাটিং করতে গেলে আমাদের কমেন্ট দিতে হবে G32। এবার দেখো আমি ডাইমেনশনের কথা বলেছিলাম, একটা অ্যাবসলিউট ডাইমেনশন আর একটা হলো ইনক্রিমেন্টাল ডাইমেনশন, অ্যাবসলিউট কোঅর্ডিনেট বা ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট। তাহলে যখন আমরা অ্যাবসলিউটে প্রোগ্রামিং করব তখন কমেন্ট দেবো G90, আর যখন আমরা ইনক্রিমেন্টালে প্রোগ্রামিং করব তখন আমরা কমেন্ট দেবো G91। এবার দেখো আমরা একটা ফিডের কথা বলেছিলাম, ফিড দু রকম হয়, একটা হলো ফিড পার মিনিট আর একটা ফিড পার রিভলিউশন। যখন আমরা ফিড পার মিনিট ইউজ করব তখন আমরা কমেন্ট দেবো G98, আর যখন ফিড পার রিভলিউশন ইউজ করব তখন আমরা কমেন্ট দেবো G99। তাই এগুলো হলো জি কোড। জি কোড, জিওমেট্রিক কোড বা প্রিপারেটরি ফাংশন, এগুলো আশা করছি বুঝতে পারলে। এবার দেখো এম কোড, মিসলেনিয়াস ফাংশন। দেখো ফার্স্ট যেটা আছে M00, সেটা হলো প্রোগ্রাম স্টপ। প্রোগ্রাম স্টপ যদি করতে যাই, কোনো একটা প্রোগ্রাম লিখেছি আমরা, সেই প্রোগ্রামটাকে স্টপ করব, তখন আমরা কমেন্ট কি দেবো M00। এবার যখন আমরা অপশনাল প্রোগ্রাম স্টপ করব, অপশনালি প্রোগ্রামটাকে আমাদের স্টপ করতে হচ্ছে, তখন আমরা কমেন্ট দেবো M01। কোনো প্রোগ্রাম লিখেছি সেই প্রোগ্রামটা এন্ডে পৌঁছে গেছে, প্রোগ্রাম এন্ড করতে গেলে M02 হ্যাঁ ব্যবহার করবো, এটাকে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে লাগবে। তারপর দেখো স্পিন্ডেলটাকে অন করতে হবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ স্পিন্ডেলটাকে অন করি তখন আমরা কমেন্ট দেবো M03, আর যদি কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন্ডেলটাকে অন করি তখন আমরা কমেন্ট দেবো M04। তাহলে এটাও আমাদের কাজে লাগবে, এটাও আমাদের কাজে লাগবে। তারপর দেখো স্পিন্ডেল চালিয়েছে, স্পিন্ডেলটাকে বন্ধ করার প্রয়োজন পড়তেই পারে, তো স্পিন্ডেল যদি অফ করতে হয় কমেন্ট দেবো M05। এবার দেখো আমরা টুল ইউজ করব, বিভিন্ন রকমের টুল থাকে, ফেসিং টুল, টার্নিং টুল, ড্রিলিং টুল, বোরিং টুল, বিভিন্ন টুল থাকে। তো টুল আমাদেরকে চেঞ্জ করতে হতে পারে, সেই টুল চেঞ্জের কমেন্ট হলো M06। তারপর দেখো কুল্যান্ট অন করতে হয় বা অফ করতে হয়, তো কুল্যান্ট অন এর কমেন্ট হলো M08 আর কুল্যান্ট অফ এর কমেন্ট হলো M09। এরপরে কি আছে দেখো প্রোগ্রাম এন্ড অ্যান্ড রিটার্ন টু স্টার্ট, সেটা হলো M30। মানে ধরো আমি একটা প্রোগ্রাম শুরু করেছিলাম, টুলটা একটা নির্দিষ্ট জায়গা থেকে, একটা অরিজিন থেকে গিয়ে
কাটিং করতে শুরু করেছিল এবং আমার প্রোগ্রামটা এন্ড হয়ে গেল এবং রিটার্ন টু স্টার্ট আবার সেই অরিজিনে পৌঁছে গেল, তখন আমরা এই কমান্ডটাকে ইউজ করব। এই কমান্ডগুলো আশা করছি বুঝতে পারলে। এগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে পারবে না। যখন কিছু পার্ট প্রোগ্রামিং লেখা প্র্যাকটিস করবে তখন অটোমেটিক্যালি এগুলো মুখস্থ হয়ে যাবে। আর এগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের যে পরীক্ষাতে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে এগুলো আসতে পারে, বা এগুলো ধরো 8 নম্বরের বড় প্রশ্ন হতে পারে, 8খানা ধরো কোড দিয়ে দিল, এই 8খানা কোড দিয়ে কি বোঝানো হয় সেটাও কিন্তু লিখতে হতে পারে। তাই এগুলোর মধ্যে থেকে কিন্তু আসবে, মানে 95% সম্ভাবনা যে এই কোড থেকে তোমাদের এইগুলো থেকে শুধুমাত্র তোমাদের আসবে প্রশ্ন, এই কোডগুলো লিখতে হতে পারে। তো এবার একটা পার্ট প্রোগ্রাম লিখতে গেলে কি কি জিনিস কনসিডার করতে হবে চলো সেটা আমরা দেখি। তো এখানে আমি খুব একটা সিম্পল জিনিস নিয়েছি, এটা হলো লেদ মেশিনে আমরা একটা টার্নিং করব, স্ট্রেট টার্নিং করব। এখানে আমরা ফেসিং করব আর এদিকে আমরা স্ট্রেট টার্নিং করব। তাই জন্য আমরা এই একটা ওয়ার্কপিস নিয়েছি, যেটা এদিকে লেন্থ হলো 50, এটা 5 নয়, এটা 5 হবে না, এদিকে লেন্থ হলো 50 ইউনিট আর এর যে ডায়ামিটার, এই ডায়ামিটার হলো 25 ইউনিট। 525 এটা কিন্তু 5 হবে না, ভুলবশত হয়ে গেছে। আর এটা হলো আমাদের অ্যাক্সিস। আর প্রতিটা মেশিনের একটা করে 0 পয়েন্ট থাকে, তাই এটাকে এই পোর্শনটাকে 0 0 ধরে নিয়েছে। এটা হলো 0 0 সিম্বল, ভালো করে দেখে নাও, এটা হলো 0 0 বা অরিজিনাল সিম্বল। এবার অ্যাক্সিস ধরা হয়েছে, দেখো এই ক্ষেত্রে যখন আমরা টার্নিং করব তখন দেখো আমাদের অ্যাক্সিস এক্স ওয়াই জেড, তাহলে এখানে দেখো আমি এক্স লিখেছি আর জেড লিখেছি। এবার প্রশ্ন ওয়াই কোথায় গেল স্যার? তাহলে দেখো এই যখন টার্নিং করব লেদ মেশিনে কাটিং করবে দুটো অ্যাক্সিস থাকবে এবং এক্স আর জেড থাকবে, ওয়াই কিন্তু থাকবে না। আর দেখো এই বরাবর হচ্ছে জেড পজিটিভ, এই বরাবর জেড নেগেটিভ, এই বরাবর হলো এক্স পজিটিভ আর এই বরাবর হলো এক্স নেগেটিভ। এইভাবে কিন্তু অ্যাক্সিসটা হবে। তোমরা চাইলে তোমাদের মতো করে ধরতে পারো, এটা হলো স্ট্যান্ডার্ড। তো এখানে কিছু জিনিস কনসিডার করতে হবে, এই জিনিসগুলো কনসিডার করে আমাদেরকে একটা পার্ট প্রোগ্রাম লিখতে হবে। তাহলে ফার্স্ট আমরা 0 0 এই জিনিসটা ধরে নিয়েছি। তাহলে আমাদেরকে কিছু জিনিস করতে গেলে ফার্স্ট আমাদেরকে ধরতে হবে সিরিয়াল নাম্বার। আমরা কি বলেছিলাম, সিরিয়াল নাম্বার আমরা n দিয়ে দেবো, তাহলে n01 1 নাম্বার যেটা লাইন সেটা। তাহলে ফার্স্ট দেখো আমাদেরকে করতে হবে যে একটা যদি আমরা এমনি নর্মাল যদি ম্যানুয়াল লেদ মেশিনে যদি টার্নিং করতাম, স্ট্রেট টার্নিং আর ফেসিং করতাম, তাহলে কি করতাম? ড্রয়িং করতাম। সেই ড্রয়িংয়ে আমরা ডাইমেনশন ইউজ করতাম, অ্যাবসলিউট ডাইমেনশন বা ইনক্রিমেন্টাল ডাইমেনশন। মানে ধরো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সব ডাইমেনশন দিতাম না, ডাইমেনশন যেখান থেকে ডাইমেনশন দিচ্ছি আবার সেখান থেকে শুরু করতাম। তাহলে ফার্স্ট আমাদের ডাইমেনশন ধরতে হবে। ডাইমেনশন আমরা অ্যাবসলিউটে করবো না ইনক্রিমেন্টালে করবো? মনে করি যে অ্যাবসলিউট ডাইমেনশনে করছি, তাহলে ফার্স্ট আমাদেরকে ডাইমেনশনটা ধরতে হবে। ডাইমেনশন ধরছি, তার ডাইমেনশনের অ্যাবসলিউট G90 হলো অ্যাবসলিউট ডাইমেনশন আমরা করলাম। তারপরে দেখো অ্যাবসলিউট ডাইমেনশন যখন করলাম তারপরে ইউনিট ধরতে হবে। আমরা কি ইউনিট ধরবো? আমরা ইঞ্চিতে ইউনিট ধরবো না মেট্রিক ইউনিট ধরবো? এটা হলো ইঞ্চ ইউনিট, এটা হলো মেট্রিক ইউনিট। তো আমরা মেট্রিক ইউনিট ধরি। আমরা ইউনিট মানে ধরো মিলিমিটার, সেন্টিমিটার এগুলো, তাহলে আমরা মেট্রিকে ধরলাম G21 এটা ধরলাম। তারপর দেখো যখন আমরা ইউনিট ধরা হয়ে গেল, তারপরে আমাদেরকে ধরতে হবে ফিড রেট। ফিড কিসে দিচ্ছি? ফিড রেট ধরতে গেলে দেখো আমরা এখানে ফিড দেওয়ার অপশন কি ছিল, দেখো ফিড, দেখো পার মিনিট ফিড আর পার রেভলিউশন ফিড। আমরা পার মিনিট ফিড ধরছি মিনিটে, তাহলে G98 দেখো ফিড রেটের হলো G98 পার মিনিট ফিড, তাহলে G98 এটা হলো পার মিনিট ফিড। এবার ফিড যখনই দিলাম তো পার মিনিট ফিড কত দিচ্ছি সেটা মনে করো। ফিড আমরা দিচ্ছি ফিড ওয়ার্ড F 100 হতে পারে, 150 হতে পারে, 200 হতে পারে। তো আমরা এখানে 150 ধরলাম, 150 ধরলাম। ফিড রেট ধরলাম 150 ইউনিট পার মিনিট, এটা হলো এই হয়ে গেল। তারপরে এবার স্পিন্ডেলটাকে স্টার্ট করতে হবে। দেখো M03 ক্লকওয়াইজ স্পিন্ডেল স্টার্ট আর M04 হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তো যখন আমরা টার্নিং করি লেদ মেশিনে তখন অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ স্পিন্ডেলটাকে অন করি, তাহলে সেক্ষেত্রে লিখবো আমরা M04 এটা আমাদেরকে লিখতে হবে। তো একই লাইনে আমরা লিখতে পারি বা নিচে লিখতে পারি, কিন্তু এটা M02 2 নাম্বার সিরিয়াল নাম্বারে কিন্তু নয়, একটাতেই চলছে। স্পিন্ডেল যখন স্টার্ট করলাম, স্পিন্ডেল কত স্পিডে স্টার্ট করছি, তাহলে সেটাকে স্পিন্ডেল স্পিড এস দিয়ে ডিনোট করা হয়। 800, 850, 900, 1000 যা খুশি দিতে পারি। আমরা দিলাম 800 স্পিন্ডেল স্পিড, এটা 800 RPM। এবার স্পিন্ডেল স্পিড এটা এস দিয়ে দিয়েছি। এবার টুল সিলেকশন করতে হবে। টুল কোন টুল আমরা নিচ্ছি, মনে করে 1 নম্বর টুল নিলাম, তাহলে T01 1 নম্বর টুল নিলাম, তা টুল সিলেকশন হলো। তারপর আমাদেরকে করতে হবে কুলেন্ট অন করতে হবে। কুলেন্ট অনের হলো M08। এগুলো কোথা থেকে পাচ্ছি?
এগুলো আগে যখন আমি লিখেছি দেখো এগুলো থেকেই সবকিছু নিচ্ছি, সব কিন্তু এখানে আছে, এর বাইরে কিন্তু আমি কোনো কিছু নিচ্ছি না। এগুলো আমাদের হয়ে গেল। তাহলে এই লাইনটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে কমন থাকবে, শুধুমাত্র যদি আমরা ডাইমেনশন যদি অ্যাবসলিউট না নিই, ইনক্রিমেন্টাল নিই, তাহলে এটা হবে। আর যদি ইউনিট যদি আমরা ইঞ্চিতে না নিই, মেট্রিকে না নিয়ে ইঞ্চিতে নিই, তখন এটা হবে। দেখো ফিড রেট যদি আমরা পার মিনিট না নিই, পার রিভলিউশন নিই, তখন এটা হবে। স্পিন্ডেল স্টার্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ না করে ক্লকওয়াইজ করি, তখন এটা হবে। বাকি কিন্তু সবগুলো সেম থাকবে। সব আমি এই ভিডিও সিরিজে সবগুলো দেখাবো, একটা একটা করে ভিডিও। তবে এটা হলো, এতদূর পর্যন্ত হলো। এবার আমাদেরকে করতে হবে কি, এই যে টুলটা, এই 00 পয়েন্ট, এই পয়েন্টে টুলটা আছে, তার জন্য আমাদেরকে লিখতে হবে নেক্সট লাইন N02। তাহলে N02 যখন আমরা করব, তাহলে এই পয়েন্টে 00 তার নিয়ে আসতে হবে। তাহলে দেখো র্যাপিড পজিশনিং G00, র্যাপিড পজিশনিং এটা কি, এটা অরিজিন 00 পয়েন্ট, এখানে x0 এবং z0 দুটোই 0। তাহলে এখানে লিখলাম আমরা x0 এবং z0 দুটো কিন্তু 00 পয়েন্টে লিখলাম। তাহলে টুলটা এখানে চলে এলো, টুলটা এখানে চলে এলো। এবার ফেসিং করতে হবে আমাদেরকে, এই ফেসিং এই বরাবর। দেখো ফেসিং কত, ডায়ামিটার কত, ডায়ামিটার হলো 25। তাহলে এখান থেকে আমাদেরকে কি, এটা ঘুরছে, তাহলে এখান থেকে যদি অর্ধেকটা পর্যন্ত যায়, অ্যাক্সিস পর্যন্ত যায়, তাহলে হবে এখান থেকে অ্যাক্সিস পর্যন্ত কত 12.5। তাহলে আমরা 0.5 বেশি নেব। তাহলে এখান থেকে এতটা যদি যায়, তাহলে 13 যদি যায়, 13 ইউনিট যদি যায়, তাহলে কিন্তু হয়ে যাবে। এক্স এর নেগেটিভে 13 ইউনিট যাব আমরা, কাটিং করব। তাহলে আমরা লিখব N03। এবার দেখো এটা কিন্তু র্যাপিড পজিশনিং ছিল, এবার কিন্তু এটা কাটিং হচ্ছে, লিনিয়ার কাটিং হচ্ছে। তাহলে আমরা G01 কোডিং দেবো। দেখো এখানে কোডিং এ ছিল, দেখো লিনিয়ার ইন্টারপোলেশন, এটা মেশিনিং এ স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনে কাটিং হচ্ছে, এই জন্য দিলাম আমরা G01। G01 দেখো কোথায় যাচ্ছে, তাহলে এক্স এর নেগেটিভে যাচ্ছে। তাহলে এক্স এ যাচ্ছে, নেগেটিভে কত ইউনিট যাচ্ছে, -13 যাচ্ছে। তার টুলটা আমার এখান থেকে এখানে চলে গেল, তাহলে কিন্তু ফেসিং হয়ে গেল, ফেসিং হলো। এবার টুলটাকে আমাকে আবার সরিয়ে নিয়ে আসতে হবে। টুলটাকে যদি সরিয়ে নিয়ে আসি, তাহলে এই বরাবর নিয়ে আসতে গেলে কিন্তু দাগ হয়ে যাবে। কিন্তু এখান থেকে 1 mm এখানে সরিয়ে নিয়ে আসবো, তারপরে আবার 00 পয়েন্টে নিয়ে আসবো। তাহলে এখান থেকে 1 mm সরিয়ে নিয়ে আসছে। তাহলে এখান থেকে যদি সরিয়ে নিয়ে আসি 1 mm, তাহলে কোন বরাবর যাচ্ছে, জেড এর পজিটিভে যাচ্ছে। তাহলে N04 G00 নন কাটিং। তাহলে আমরা কি লিখলাম, জেড +1 বা 1, Z1 লিখলাম। তাহলে টুলটা এখানে চলে এলো, ভাই এখান থেকে এখানে নিয়ে আসবে, এখান থেকে এখানে যদি নিয়ে আসি, তাহলে x0 z0 দিলেই হয়ে যাবে র্যাপিড পজিশনিং। তাহলে আমরা এখানে লিখি N05, তাহলে এখানে লিখছি আমরা G00 x0 z0 লিখে দিলাম। টুলটা আবার এখানে চলে এলো। এবার টুলটাকে এখান থেকে নিয়ে আসতে হবে, এখানে কতটা লেন জুড়ে আছে, 50 ইউনিট জুড়ে আছে আমাদের, এখান থেকে এতটা। তাহলে এখানে দেখো আমাদের x কিন্তু 0 হবে, আর z কিন্তু হবে দেখো -50 আসছে। তাহলে আমরা N06 এটা আমরা লিখলাম। তাহলে কাটিং করছি আমরা G01, কাটিং পজিশনে করছি। তাহলে টুলটা এখান থেকে এতটা পর্যন্ত আসছে, তাহলে z এর মাইনাসে আসছে। তাহলে এখানে আমরা কি লিখবো, z লিখবো এবং -50 লিখবো, -50। দেখো টুলটা এখানে ছিল, এখান থেকে একদম আমি এই পজিশনে নিয়ে চলে এসেছি, 00-তে এই পজিশনে এখান থেকে নিয়ে চলে এসেছি। তাহলে 00 পজিশনে চলে এসেছে। এবার এখান থেকে আমি একদম টুলটাকে এখানে এই বরাবর কাটিং করতে করতে এন্ড পোর্শন পর্যন্ত নিয়ে এলাম। ব্যাস, তাহলে আমাদের স্ট্রেট টার্নিং যেটা সেটা হয়ে গেল। তারপরে এখান থেকে টুলটাকে 1 mm দূরে নিয়ে আসবো, 1 ইউনিট দূরে নিয়ে আসবো, তারপরে 00 পজিশনে নিয়ে যাব। তাহলে 1 ইউনিট দূরে যদি নিয়ে যায়, তাহলে এক্স এর পজিটিভে যাবে। তাহলে N07 নন কাটিং, ওই জন্য G00। তাহলে আমাদেরকে নিয়ে আসতে হবে এক্স এর পজিটিভে। তাহলে এক্স দেখো +1 এ এলো, এটা হয়ে গেল। তাই টুলটা আমার এখানে এই পজিশনে এলো, এই পজিশনে টুলটা এলো। এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে এখানে, এখান থেকে নিয়ে যেতে হবে এখানে, টুলটা নিয়ে যেতে হবে। তাহলে আবার আমরা দিয়ে দেবো N08, সিরিয়াল নাম্বার N08। তাহলে G00, তাহলে x0 z0, x0 z0, তাহলে 00 পজিশনে চলে এলো। তাহলে আমার সব মেশিনিং ফিনিশ হয়ে গেল, ঠিক আছে। তাই রিটার্ন টু অরিজিন, এই রিটার্ন টু অরিজিনে আমি চলে এলাম। মাঝের যে এখানে মাঝের এই কাটিং পোর্শনগুলো লিখলাম। তারপরে কুল্যান্ট অন করেছিলাম, কুল্যান্টটাকে আমাদেরকে কি করতে হবে, অফ করতে হবে, এটা আলাদা।
তাহলে কুলেন্ট অফ যদি করতে হয় পরে সিরিয়াল নাম্বার আমি দেবো N09, কুলেন্ট অফ মানে M09 কুলেন্ট অফ, তার সাথে প্রোগ্রাম এন্ড মানে M02, তাহলে আমার এই যেই পার্ট প্রোগ্রাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। টোটাল কটা? টোটাল 9টা সিরিয়াল নাম্বার হলে বা 9টা সিরিয়াল নাম্বার টোটাল পার্ট প্রোগ্রামটা হয়ে গেল। এটা আমি কিসে করলাম? এটা আমি অ্যাবসলিউট ডাইমেনশনে করলাম, অ্যাবসলিউট প্রোগ্রামিং করলাম, অ্যাবসলিউটে করেছি এবং তার সাথে কি করেছি? পার মিনিট ফিড নিয়েছি, এগুলো করেছি এবং তার সাথে নিয়েছি মেট্রিক ইউনিট। তা তোমরা চাইলে ইঞ্চ নিয়ে করতে পারো, ইনক্রিমেন্টালে করতে পারো, পার রেভলিউশন ফিড নিয়েও করতে পারো। তাহলে এই যেই প্রোগ্রামটা আমি করলাম, এখানে পার্ট প্রোগ্রামিং যেটা করলাম, প্রথমে ফেসিং করলাম, তারপর টার্নিং করলাম। দেখো ফেসিং এর জন্য ফেসিং টুল থাকে, এবার টার্নিং এর জন্য টার্নিং টুল থাকে। অনেক সময় কিন্তু ফেসিং টুল দিয়ে টার্নিং করা যেতে পারে। তাহলে এই যে আমরা একটা টুল নিয়েছি, এই যে 1 নম্বর টুল নিয়েছি, আমরা চাইলে এটা দিয়ে ফেসিং বা টার্নিং করে নিতে পারি, বাট টুল চেঞ্জ করতে পারি। টুল চেঞ্জ কমান্ড ইউজ করে অন্য টুল নিয়ে, এটা আমাদের মনে করি ফেসিং টুলটা টার্নিং টুল নিয়ে করতে পারি, বা তোমরা চাইলে একটা টুল দিয়ে দুটো কিন্তু করে নিতে পারো। এটা ম্যানুয়াল পার্ট প্রোগ্রাম। এটা কিন্তু যদি তোমরা কম্পিউটারে রান করতে যাও, সিএনসি সিমুলেটর এটা কিন্তু রান করবে না, তার জন্য কিন্তু আলাদাভাবে লিখতে হবে। এটা হলো বেসিক। তাহলে এটা যে আমি অ্যাবসলিউট ডাইমেনশনে করলাম, অ্যাবসলিউটে করেছি, অ্যাবসলিউট পজিশনিং সিস্টেমে করেছি। তোমরা এটাকে কি চেষ্টা করবে? এটাকে লিখে নাও ভালোভাবে। লিখে নেওয়ার পরে এটাকে তোমরা ইনক্রিমেন্টাল যে ডাইমেনশন সিস্টেম আছে, এই যে ইনক্রিমেন্টাল ডাইমেনশন সিস্টেম আছে সেটাতে করার চেষ্টা করবে। যদি করতে না পারো তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে করতে হবে। ইনক্রিমেন্টালটাও দেখিয়ে দেবো। ইনক্রিমেন্টালটা একটু কঠিন হবে, অ্যাবসলিউটটা ইজি। তাহলে ইনক্রিমেন্টালে যদি তোমরা করতে না পারো তখন আমাকে কমেন্ট করবে এই ভিডিওর কমেন্টে, তাহলে আমি তোমাদেরকে সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তাহলে এটা কিভাবে কি করতে হবে, ফার্স্ট দেখো এই জিনিসগুলো তোমরা লিখে নাও। এই যে জিনিসগুলো আমি এখানে বলেছি, এই জিনিসগুলো লিখে নাও। যখনই কোনো প্রোগ্রামিং করবে এই জিনিসগুলো কিন্তু এটা বেসিক, এগুলো তোমার লাগবে। যে কোনো প্রোগ্রামিং করতে গেলে এই কয়টা জিনিস তোমাদেরকে অবশ্যই ধরতে হবে, এই কয়টা জিনিস অবশ্যই লিখে নাও। তারপরে কিন্তু বাকি এইগুলোতে আসছে, এটা যদি লিখে নিতে পারো তাহলে কিন্তু এটা খুব সহজে হয়ে যাবে। তাহলে এই হলো একটা টার্নিং এবং ফেসিং লেদ মেশিনের উপরে একটা পার্ট প্রোগ্রাম। অবশ্যই সিএনসি লেদ, সিএনসি ছাড়া তো নয়, ম্যানুয়াল মেশিনে তো আমরা করছি না। তো আশা করছি এই যে পার্ট প্রোগ্রামিং বুঝালাম সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করো।